ধিন তাক তাক ধিতা দিতা ধিন তাক তাক তা ধিন তাক তাক ধ্যাৎ! ধিতা। হাত তো নয় যেন লোহার সাঁড়াশি। ভালো করে মাথাটা একটু আরাম করে টিপে দিতে বললাম তা না, খালি টাকা ঝাড়ার তাল। এই দেখুন, আরাম দেওয়া কি আমার কাজ স্যার? না তোমার বাপের হারামি এই ছাড়া। দেখুন আবার বাপ তোলা তুলি কেন? এটি নরম করে বললেই তো হয়। বলছিলাম স্যার, হুম। ওই যে মেয়ে কনস্টেবল, ওই যে পুষ্প, হুম? খুব নরম, ওকে দিয়ে টিপে দি। দেখুন একবার। কি টিপি দিবি রে? কোনটা টিপি দিবি? কেন আপনার ইয়ের মাথাটা, এই কি বলছি, আপনার বুদ্ধিবর্তী মাথাটা। আরে দূর, ওসব দিয়ে হবে না। একবার যদি তোদের ওই ওসিকে আমাদের বাগান বাড়িতে তুলে আনতে পারিস, তাহলে তুই যা চাইবি তাই তোকে দেবো পশু। ও পশু না, পশুপতি। তা বেশ, দিন দেখি, অ্যাডভান্স দিন। এই শালা, ঢপ দিয়ে টাকা নিচ্ছিস না তো? এর আগে 3 বার তুমি ঢপ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছো, এই কিন্তু শেষবার। ও তো আপনি প্রতিবারই বলে থাকেন। আচ্ছা, আপনি এত বড় একটা নেতা, আপনি এটুকু বোঝেন না? কি বুঝবো? হ্যাঁ, হ্যাঁ, এই শালা কি বুঝবে রে? হুম, আর আমির হাত বাক্স, লুজ ক্যারেক্টার, পশু, নাম্বার 1। এই দেখুন, আমি পশু বলে কি মানুষ না? দিন দিন তাড়াতাড়ি টাকাটা দিন, ওদিকে আবার ম্যাডাম আসার সময় হয়ে গেল। ধর বাঞ্চদের খালি খালি টাকা 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 টাকা, ও শালা পারি না আর। কি যে বলেন স্যার, টাকা না দিলে কি আর চাকা ঘোরে? এই পুষ্প, আরো কাছে এসো, যাই যে বয়ে। আরে কি আশ্চর্য, এই একটু এসো না কাছে কাছে। কেন কাছে যাব কেন? তোমার মাল কামাবে তুমি, আর তোমার কাছে যাব আমি? আরে এটাই তো জগতের নিয়ম। পশুর পতির পুণ্যে সতীর পুণ্য। পতি মরণ দশা, তুমি আমার পতি হলে কবে থেকে গো? এই দেখো, বোকামি বোঝে না। আরে বাবা, এই মাল দিয়েই তো তোমার পতি হওয়ার চেষ্টায় আছি। হুম, ফেলবো করি, মাখবো মনির সুখে তেল। ম্যাডামরা এসে গেছেন, হ্যাঁ। এবার ফাটাবে তোমার বেল। এই রে কেন করেছে, এইবার শুরু করবে খেল। ও হুম ম্যাডাম, এই গ্রামটার কি অবস্থা দেখেছেন ম্যাডাম? কোথায় আমরা বসবাস করি? হুম, সে তো আরতির মাকে দেখে আর ওর সাথে কথা বলেই বুঝলাম। আচ্ছা অর্পিতা, আমি আসার আগে যিনি এ থানার ওসি ছিলেন, তিনি কোনো কাজ করতেন না? যে অবস্থা, মনে হয় কিছুই তিনি করেননি। সে এক বিরাট কাহিনী ম্যাডাম। তখন আমি এই থানায় সবে এসেছি। আমার বর ছিলেন একজন সাদাসিধা ভদ্র মানুষ। হ্যালো, কে বলছেন? আমার নাম কেষ্ট মণ্ডল, আমাকে চেনেন তো? খুব ভালো করে। বলছিলাম যে আপনি আর অর্পিতা ম্যাডাম একটু আমার বাগানে আসুন না, এই একটু জরুরি কথাবার্তা আছে। বাগানটা একটু ঘুরেও যান। হ্যাঁ, আপনারা তো দুজনে কথাবার্তা বলছেন, সেখানে না হয় আমি একটু আপনাদের সঙ্গে যোগ দিতাম। যোগ দেবেন না বিয়োগ হবেন, সেটা আর কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন। কেষ্টমণ্ডল না ম্যাডাম? হ্যাঁ, ওই ইডিয়েটটা ছাড়া আর কে হবে? বাই দ্য ওয়ে, তোমার বরের কথা কি যেন বলছিলে? আজ থাক ম্যাডাম, অন্য একটা সময় বলবো। আপনি বরং আজ কাজ করে নিন, আমি Okay. বাইরে থেকে একটু ফ্রেশ হয়ে আসছি। ওকে, যাও। কি পশুপতি বাবু, কেমন আগে- আছেন? কি খবর? ভালো আছি ম্যাডাম, ভালো আছি। যবে থেকে আপনি এসেছেন তবে থেকে আপনার ব্যবহার, আম,
চা খাবেন ম্যাডাম? একটু গরম গরম চা নিয়ে আসবো? হ্যাঁ, সে তো খাবো, কিন্তু আজ আপনাকে একটু বেশি খুশি খুশি মনে হচ্ছে। একবার যদি তুই তোদের ওই ওসিকে আমার বাগান বাড়িতে তুলে আনতে পারিস, তাহলে তুই যা চাইবি তাই তোকে দেবো পরশু। কি ব্যাপার, টাইমটা খুব ভালো যাচ্ছে মনে হচ্ছে। কি করে আপনি বোঝেন ম্যাডাম? বলে আমার মুখের দিকে না তাকিয়েও। সেই জন্যই তো সরকার আপনার আর আমার চেয়ারের মধ্যে একটু পার্থক্য করে দিয়েছেন, একটু উঁচু আর একটু নিচু। যান, চা নিয়ে আসুন। একে পটানো মুশকিল, এ মানে কঠিন ঠাঁই।